Assalamualaikum, dear students. You are welcome to the online class of Bornomala Adorsha High School and College. I am Ina Tonni Ranu. How are you, my dear students? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. This English class is for the student of class 3. Today I will discuss unseen comprehension. আজকে আমি তোমাদের একটা আনসিন কম্প্রেশন পড়াবো, সেটা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন বইয়ের 14 নাম্বার, ঠিক আছে, যেটা আছে যে আনসিন প্যাসেজটা আজকে আমি সেটা পড়াবো। দেখো, তোমরা আনসিনটা পড়ানোর আগে এখানে দুটো ছবি দেখতে পারতেছো, ঠিক আছে। ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আনসিন প্যাসেজটা যেটা পড়াবো সেটা কিসের উপরে, ঠিক আছে। বাটারফ্লাই, এটার নাম হচ্ছে কি তোমার বাটারফ্লাই। বাটারফ্লাই শব্দের অর্থ হচ্ছে কি প্রজাপতি। তার মানে আজকে আমরা তোমাদের যে আনসিন কম্প্রেশনটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের প্রজাপতি সম্পর্কে, ঠিক আছে। আসো আমরা এখন আনসিন প্যাসেজে চলে আসি। কি বলছে দেখো, আনসিন কম্প্রিহেনশন, ঠিক আছে। তোমাদের এই অর্থটা আমি আগেও বলেছি, তারপর আবার বলতেছি। সেটা হচ্ছে কি আনসিন শব্দের অর্থ হচ্ছে অদেখা বা অদৃশ্য, আর কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। তার মানে তুমি প্যাসেজটা পড়ে কি বুঝলা, কি দক্ষতা অর্জন করতে পারলা, সেটাই হচ্ছে কম্প্রিহেনশন। আর আনসিন দিয়ে বোঝাচ্ছে যেটা তোমাদের টেক্সট বইয়ের বাহিরে অন্য যে কোনো একটা বিষয়ের উপর একটা অনুচ্ছেদ আকারে যেটা দিয়ে দেয় সেটা হচ্ছে আনসিন, আর টেক্সট বই থেকে যে প্যাসেজ আকারে আসে সেটা হচ্ছে সিন। আচ্ছা, গেল আনসিন কম্প্রিহেনশনের অর্থ। এবার আসো প্যাসেজে চলে আসি। কি বলছে দেখো, দ্য বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট। আচ্ছা, কি বলছে দেখো, দ্য বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট। বাটারফ্লাই শব্দের অর্থ তো তোমাদের বললাম, এটার অর্থ হচ্ছে প্রজাপতি। আর বিউটিফুল তো জানোই, সুন্দর। এই শব্দের অর্থ একটি, ইজ শব্দের অর্থ হয়। আর ইনসেক্ট শব্দের অর্থ হচ্ছে পতঙ্গ বা যেটাকে বলতে পারো পোকা, ঠিক আছে। প্রজাপতি খুব সুন্দর একটা পতঙ্গ, যা সবার কি দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, কি বলছে দেখো, দ্য বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট। প্রজাপতি হচ্ছে খুব সুন্দর একটা কি পতঙ্গ বা পোকা বা কীট বলতে পারো, সবগুলোর অর্থ কি একই। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, প্রজাপতি হচ্ছে খুব সুন্দর একটা পতঙ্গ। ইট হ্যাজ ডিফারেন্ট কালার্স অন ইটস উইংস। আচ্ছা, ইট শব্দের অর্থ হচ্ছে ইহা। ইহাকে দিয়ে কাকে বোঝানো হয়েছে, এই বাটারফ্লাইকে। যেহেতু একটি ইনসেক্ট, এটার পরিবর্তে প্রোনাউন হিসেবে তোমার কি ব্যবহৃত হয়েছে, ইট ব্যবহৃত হয়েছে। হ্যাজ শব্দের অর্থ হচ্ছে আছে। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন। কালার্স শব্দের অর্থ তো জানোই, রং। আর ইটস মানে ইহার, উইংস মানে হচ্ছে কি পাখা বা ডানা। তার মানে অর্থটা কি দাঁড়ালো, ইট হ্যাজ ডিফারেন্ট কালার্স অন ইটস উইংস, মানে কি এর পাখা কি বিভিন্ন রঙের হয়ে থাকে, ঠিক আছে। এর পাখা কি বিভিন্ন রঙের থাকে, ঠিক আছে। মনে করে এখন তো এই ছবিতে বোঝা যাচ্ছে না, এটা কালারফুল হলে তুমি বুঝতে পারতা। এটার পাখা কি বিভিন্ন ধরনের রং থাকে, এক একটা প্রজাপতি দেখতে কি এক এক রকম। সো এভরিবডি লাইকস ইট। সো শব্দের অর্থ সুতরাং অথবা তাই, যে কোনো একটা শব্দ ইউজ করতে পারো অর্থ। এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, লাইক মানে হচ্ছে পছন্দ করা, ইট শব্দের অর্থ ইহা। ইহাকে দিয়ে কাকে বোঝানো হয়েছে, প্রজাপতিকে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, সো এভরিবডি লাইকস ইট, তাই সবাই একে কী করে পছন্দ করে। প্রজাপতি এমন একটা পোকা যেটাকে সবাই কী করে পছন্দ করে। আচ্ছা, উই সি দ্য বাটারফ্লাই ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার। আচ্ছা, উই শব্দের অর্থ আমরা কি জানি, আমরা। আচ্ছা, সি মানে দেখা, বাটারফ্লাই তো বললাম প্রজাপতি, ফ্লাইং মানে হচ্ছে ওরা, হেয়ার অ্যান্ড দেয়ার এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থটা হচ্ছে এখানে সেখানে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, উই সি দ্য বাটারফ্লাই ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার। আমরা কি যেখানে সেখানে বাটারফ্লাইকে কি উঠতে দেখে থাকি, ঠিক আছে। দেখবা বাটারফ্লাই এখানে সেখানে কী করে, ওড়াউড়ি করে, কারণ এদের পাখা আছে, যেহেতু ডানা আছে, এরা কী করে উড়ে বেড়ায়। সামটাইমস মাঝে মাঝে ইট সিটস অন সামথিং,
ইট মানে ইহা, সিটস মানে হচ্ছে কি বসা, সামথিং মানে কোনো কিছুর ওপর, অন যেহেতু আছে অন শব্দ অর্থ ওপর, সামথিং মানে কোনো কিছু, তাহলে কী দাঁড়ালো সামটাইমস ইট সিটস অন সামথিং, মাঝে মাঝে কি এটা কোনো কিছুর ওপরে কি করে বসে। দেন চিলড্রেন ট্রাই টু ক্যাচ ইট, দেন মানে তারপর, চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, আর ট্রাই মানে চেষ্টা করা, ক্যাচ মানে ধরা, ইট মানে হচ্ছে কি ইহা, ইহাকে দিয়ে কাকে বোঝানো হয়েছে বাটারফ্লাইকে, তাহলে অর্থটা কি দাঁড়ালো দেন চিলড্রেন ট্রাই টু ক্যাচ ইট, তারপর বাচ্চারা কি এটাকে ধরতে চায়, কখন যখন এটা কোনো কিছুর ওপর বসে তখন বাচ্চারা কি করে এটাকে ধরার চেষ্টা করে। দ্য বাটারফ্লাই হ্যাজ 4 থিন উইংস, আচ্ছা বাটারফ্লাই তো জানোই প্রজাপতি, হ্যাজ মানে আছে, 4 শব্দের অর্থ হচ্ছে 4, থিন শব্দের অর্থ হচ্ছে পাতলা, আর উইংস শব্দের অর্থ হচ্ছে ডানা, তার মানে অর্থটা কি দাঁড়ালো দেখো দ্য বাটারফ্লাই হ্যাজ 4 থিন উইংস, মানে প্রজাপতির 4টি পাতলা কি ডানা আছে। ইট ইজ এ ডে ফ্লাইং ইনসেক্ট, ইনসেক্ট শব্দের অর্থ হচ্ছে পতঙ্গ, আর ডে তো জানোই দিন, আর ফ্লাইং মানে হচ্ছে কি ওরা, অর্থটা কি দাঁড়ালো ইট ইজ এ ডে ফ্লাইং ইনসেক্ট, এটা একটা পতঙ্গ যা কি দিনের বেলা ওড়ে, প্রজাপতি সাধারণত কি দিনের বেলায় ওড়ে থাকে, এই জন্য একে কি বলা হয় ইট ইজ এ ডে ফ্লাইং ইনসেক্ট, ঠিক আছে দিনের বেলা ওড়ে, এটা একটি পতঙ্গ যা কি দিনের বেলা ওড়ে। অ্যাজ টাইম পাসেস দ্য কালার্স অন ইটস উইংস ফেড, আচ্ছা টাইম শব্দের অর্থ তো জানোই সময়, পাস মানে হচ্ছে কি অতিক্রম করা, কালার্স শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন রং, কালার্স মানে হচ্ছে রং, উইংস মানে পাখা, ফেড মানে কি ফ্যাকাশে, ঠিক আছে বা বিলীন হওয়া যেটাকে বলে। অ্যাজ টাইম পাসেস মানে সময়ের সাথে সাথে, দ্য কালার্স অন ইটস উইংস ফেড মানে এর ডানাগুলো কি হয়ে যায় রঙগুলো ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে দেখবো প্রজাপতি খুব সুন্দর রঙের হয়ে যায়, যখন একটা সময় আসে সময়ের সাথে সাথে তখন এর ডানার রঙগুলো কি ফ্যাকাশে হয়ে যায়, মানে বিলীন হয়ে যায়। দিস মিন্স এর অর্থ, মিন্স শব্দের অর্থ হচ্ছে অর্থ, এই দিস মানে এই অর্থ, এর অর্থ দে আর নট অ্যাজ ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, দে মানে তারা, আর নট মানে হয় না, ঠিক আছে তার মানে কি দিস মিন্স এর অর্থ দে আর নট অ্যাজ ব্রাইট, তারা কি আর উজ্জ্বল থাকে না, যেহেতু তার রঙগুলো কি ফ্যাকাশে হয়ে যায় তাহলে কি রঙগুলো আগের মতো উজ্জ্বল থাকবে, অবশ্যই না, এটাই বলছে এর অর্থ এর রঙগুলো কি আগের মতো উজ্জ্বল থাকে না। বাটারফ্লাইজ ইজ ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, অল মানে হচ্ছে সব, আর অল ওয়ার্ল্ড মানে সর্বত্র, ওয়ার্ল্ড মানে পৃথিবী, ঠিক আছে আর ওভার মানে হচ্ছে সর্বত্র, তার মানে কি হলো বাটারফ্লাইজ ইজ ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের সর্বত্রই কি এই প্রজাপতিগুলোকে কি দেখতে পাওয়া যায়। মোস্ট বাটারফ্লাইজ লিভ ওয়্যার ইট ইজ ভেরি ওয়ার্ম অ্যান্ড নট টু ড্রাই, মোস্ট শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ, বাটারফ্লাইজ তো জানোই প্রজাপতিগুলো, লিভ মানে বাস করা, ওয়্যার মানে যেখানে, ইট মানে ইহা, ইজ মানে হয়, ভেরি মানে খুব, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ যেটাকে গরম বোঝায়, ঠিক আছে অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং, নট মানে না, টু মানে ও, আর ড্রাই মানে হচ্ছে শুষ্ক, তার মানে কি এটি কি যেখানে খুব বেশি কি উষ্ণ বা শুষ্ক নয় সেখানে কি সেই জায়গায় কি এই প্রজাপতিরা কি করে, অধিকাংশ প্রজাপতিরা কি করে বাস করে, তার মানে যে জায়গাটা খুব বেশি গরম না এবং শুষ্ক না এরকম জায়গায় প্রজাপতিরা কি করে বাস করে, তার মানে বুঝতেই পারতেছো যেটা নাতিশীতোষ্ণ, না গরম না শীত, ঠিক এরকম সময় প্রজাপতিরা কি সেই এলাকায় কি করে বসবাস করে। তার মানে এখন কি মাস চলতেছে নভেম্বর, নভেম্বর মাসটা না বেশি গরম না বেশি শীত, তার মানে এই মাসে তোমরা খেয়াল করে দেখবা এই প্রজাপতিটা খুব বেশি কি করে দিনের বেলা ওড়াউড়ি করে, তোমরা খেয়াল করে দেখো। আচ্ছা ঠিক আছে, গেল তোমাদের প্যাসেজ, আমি আলাদা করে আর অর্থ লিখলাম না কারণ তোমাদের পড়ানোর সময়
আলাদা আলাদা ওয়ার্ডের অর্থগুলো বলে দিছি, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে এই প্যাসেজটা পড়বা, পড়ার আগে অবশ্যই আলাদা ওয়ার্ডের অর্থটা জানার চেষ্টা করবা, তাহলে দেখবা প্যাসেজের অর্থ পড়তে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তোমাদের প্যাসেজ থেকে আসে কি, আনসিন প্যাসেজ থেকে প্রথমে যে টপিক্সটা আসে সেটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে কি আসে দেখো, fill in the gaps with the best word from the box. Find the information in the text. They are extra words which you need not use. আচ্ছা দেখো এখন অর্থটা জেনে নেই। কি বলছে, fill in the gaps। fill মানে হচ্ছে পূরণ করা, gaps শব্দের অর্থ হচ্ছে শূন্য স্থান, উইথ মানে সাথে, বেস্ট ওয়ার্ড মানে হচ্ছে সবচেয়ে ভালো উপযুক্ত যে শব্দটা, ওয়ার্ড শব্দের অর্থ শব্দ, ফ্রম মানে হতে, বক্স শব্দের অর্থ হচ্ছে বক্স, ঠিক আছে? তার মানে এই বক্স থেকে কি তোমার উপযুক্ত যে শব্দটা সেটা নিয়ে কি করবা, শূন্যস্থানটা কি করবা, পূরণ করবা। ফাইন্ড দ্য ইনফরমেশন দ্য টেক্সট। ফাইন্ড মানে খোঁজা, আর ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য, আর টেক্সট হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ থেকে কি করবা, তথ্যগুলো খুঁজে বের করবা। দে আর এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ নট ইউজ। এক্সট্রা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুচ্ছ, হুইচ মানে যা, ইউ মানে তুমি, নিড মানে প্রয়োজন, নট শব্দের অর্থ হচ্ছে না, আর ইউজ মানে হচ্ছে ব্যবহার। তার মানে কি দাঁড়ালো, এখানে অতিরিক্ত কিছু শব্দ দেওয়া আছে যা তোমার ব্যবহার করার প্রয়োজন নেই। এখন দেখো এই শূন্যস্থানটা পূরণ করতে হলে তোমার বক্সের শব্দগুলোর কি অর্থ জানতে হবে। দেখো কি বলছে প্রথমে, কালার্স। কালার শব্দের অর্থ হচ্ছে রং। আগলি শব্দের অর্থ হচ্ছে কুৎসিত, যেটার অর্থ হচ্ছে সুন্দর নয়। আর 4 শব্দের অর্থ হচ্ছে 4। নাইট শব্দের অর্থ হচ্ছে রাত। 5 মানে 5। ডে শব্দের অর্থ দিন। বাটারফ্লাই তো জানোই, সেটা হচ্ছে প্রজাপতি। আর রিয়েলি শব্দের অর্থ হচ্ছে সত্যি। আচ্ছা আমরা বক্সের শব্দের অর্থগুলো জেনে নিলাম, এখন দেখো আমরা এটাকে নিয়ে কি করব, শূন্যস্থান পূরণ করব। দেখো এ নাম্বার কি বলছে, এ বাটারফ্লাই ফ্লাইজ বাই ড্যাশ, ঠিক আছে? এ দিয়ে বুঝাইছে একটি, বাটারফ্লাই মানে প্রজাপতি, ফ্লাইজ মানে ওরা, বাই মানে দ্বারা। তার মানে কি, প্রজাপতি ড্যাশ বেলায় ওড়ে। আমরা প্যাসেজে কি পড়ছিলাম দেখো, ইট ইজ এ ডে ফ্লাইং ইনসেক্ট। এটা একটি পতঙ্গ যা কি দিনের বেলায় ওড়ে। তার মানে কি দাঁড়ালো এটা অর্থটা, এ বাটারফ্লাই ফ্লাইজ বাই কি ডে, মানে বাটারফ্লাইটা কি তোমার প্রজাপতি দিনের বেলায় ওড়ে। এখন দেখো বক্সে এরকম কোনো ওয়ার্ড আছে কি না, দেখো দেওয়া আছে ডে। তার মানে এখানে আমার কি বসাবো, গ্যাপে শূন্যস্থানটায় কি লিখবো, ডে। তার মানে অর্থটা কি দাঁড়ালো, এ বাটারফ্লাই ফ্লাইজ বাই ডে। প্রজাপতি কি দিনের বেলায় ওড়ে। আচ্ছা বি নাম্বার কি বলছে দেখো, দেয়ার আর ডিফারেন্ট ড্যাশ অন দ্য উইংস অফ এ বাটারফ্লাই। আচ্ছা ডিফারেন্ট শব্দের অর্থ তো জানি বিভিন্ন, আর উইংস শব্দের অর্থ হচ্ছে পাখা, আর বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। প্রজাপতির পাখায় কি বিভিন্ন কি থাকে, রং থাকে। দেখো আমরা প্যাসেজে এই জিনিসটা পড়ছি কি, দ্য বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট। বাটারফ্লাই হচ্ছে খুব সুন্দর একটা পতঙ্গ। ইট হ্যাজ ডিফারেন্ট কালার্স অন ইজ উইংস। এর পাখায় বিভিন্ন ধরনের কি রং থাকে। তার মানে এই গ্যাপে আমার কি বসতেছে অর্থ অনুযায়ী দেখো কালার্স। এখন দেখো বক্সে এরকম কোনো ওয়ার্ড আছে কিনা, দেখো শুরুতেই আছে কি কালার্স, তাহলে এখানে কি হবে, কালার্স হবে। তাহলে কি অর্থটা কি দাঁড়ালো, দেয়ার আর ডিফারেন্ট কালার্স অন দ্য উইংস অফ এ বাটারফ্লাই। মানে বাটারফ্লাই প্রজাপতির ডানায় বিভিন্ন ধরনের কি রং থাকে। চিলড্রেন লাইক টু ক্যাচ এ ড্যাশ। চিলড্রেন শব্দের অর্থ হচ্ছে শিশুরা। লাইক মানে পছন্দ করা, ক্যাচ মানে ধরা। বাচ্চারা কি ধরতে পছন্দ করে, দেখো আমরা প্যাসেজে এরকম একটা লাইন পড়েছিলাম, দেন আচ্ছা সামটাইমস ইট সিটস অন সামথিং। মাঝে মাঝে কি এটা কোনো কিছুর ওপরে বসে। দেন চিলড্রেন ট্রাই টু ক্যাচ ইট। তখন বাচ্চারা কি এটা ধরার চেষ্টা করে। কি ধরার চেষ্টা করে, বাটারফ্লাই প্রজাপতিকে। তাহলে কি হবে, চিলড্রেন লাইক টু ক্যাচ এ বাটারফ্লাই।
দেখো এখন বক্সের মধ্যে এরকম কোনো ওয়ার্ড আছে কি না, দেখো আছে, ঠিক আছে, বাটারফ্লাই। তাহলে এখানে আমরা কি লিখবো, শূন্যস্থানে তোমার কি ওয়ার্ডটা বসবে, বাটারফ্লাই। তাহলে অর্থটা কি দাঁড়ালো, চিলড্রেন লাইক টু ক্যাচ এ বাটারফ্লাই, বাচ্চারা প্রজাপতি ধরতে কি করে, পছন্দ করে। এ বাটারফ্লাই ইজ ড্যাশ বিউটিফুল টু লুক অ্যাট। আচ্ছা, বাটারফ্লাই তো জানোই প্রজাপতি, বিউটিফুল মানে সুন্দর, লুক অ্যাট মানে দেখতে, ঠিক আছে। প্রজাপতি দেখতে সত্যি কি খুব সুন্দর। এখন সত্যি ইংলিশটা আমরা কোত্থেকে, বাংলা অর্থটা কোন ইংলিশ ওয়ার্ড থেকে পেয়েছিলাম, রিয়েলি। রিয়েলি শব্দের অর্থটা কি ছিল, সত্যি। তাহলে এখানে যে ওয়ার্ডটা বলবে সেটা হচ্ছে কি, রিয়েলি। তাহলে কি হলো, এ বাটারফ্লাই ইজ এ রিয়েলি বিউটিফুল টু লুক অ্যাট, মানে প্রজাপতি দেখতে সত্যি কি খুব সুন্দর। এ বাটারফ্লাই হ্যাজ ড্যাশ উইংস, বাটারফ্লাই মানে প্রজাপতি, হ্যাজ মানে আছে, উইংস মানে ডানা, ঠিক আছে। তার মানে একটা প্রজাপতির কয়টা ডানা থাকে, কি পড়ছি দেখো এখানেই দেওয়া ছিল, দ্য বাটারফ্লাই হ্যাজ 4 থিন উইংস, মানে কি বাটারফ্লাই 4টা পাতলা কি থাকে, ডানা থাকে। এখানে দেখো 4 শব্দটা বক্সে আমার দেওয়া আছে, তাহলে কি হবে, এ বাটারফ্লাই হ্যাজ 4 উইংস, মানে একটা প্রজাপতির 4টা ডানা থাকে, ঠিক আছে। আচ্ছা, গেল তোমাদের প্যাসেজ থেকে যে শূন্যস্থানগুলো আসে 5টা, আমি এটা পড়াই দিলাম। এরপরও প্যাসেজের থেকে যদি আরও অন্যভাবে এই সেন্টেন্স না দিয়ে আরও সেন্টেন্স দিয়েও যদি প্যাসেজ থেকে নিয়ে শূন্যস্থান থাকে, তোমাদের যদি প্যাসেজটা ভালো করে পড়া থাকে, অর্থ যদি বুঝতে পারো, তাহলে যেভাবেই আসুক না কেন তোমরা খুব সহজেই এটা লিখতে পারবে। আর অবশ্যই খেয়াল রাখবা, হাতের লেখা অবশ্যই পরিষ্কার থাকতে হবে, যাতে কি দেখলে বানানটা তোমার বোঝা যায়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।